নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে একটা ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এর মধ্যে কোনো পেঁয়াজ বা রসুন আমি ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপি করেছি। যতটা দেখতে সুন্দর হয় এই রেসিপি, ততটাই খেতে সুন্দর হয়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপি বন্ধুরা অপূর্ব লাগে খেতে। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি, দুই সাইডটা একটু কেটে নিয়েছি আর গোটা অবস্থাতেই ভেন্ডিটাকে রেখেছি। নিয়েছি দুটো আলু, সেটাকে লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি। এই রেসিপির জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চা চামচ পোস্ত নিচ্ছি, হাফ চামচ লাল সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর নিচ্ছি এখানে 1 চা চামচ ধনে জিরে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে জল, আর বেশ কিছুটা এখানে আমি চিনেবাদাম নিয়েছি, সেটাকে ওই জলের মধ্যে একটু ভিজিয়ে এটাকে আমি 5 মিনিট রেখে দিয়ে তারপর বেটে নেব। কড়াইতে বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই রেসিপি সর্ষের তেলেই বানাতে হবে বন্ধুরা, সেই জন্য সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিলাম কালো জিরে। এবার আলুগুলোকে দিয়ে 3-4 সেকেন্ড একটু নেড়ে নিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রান্না করছি। আর সেই সময় আমি মশলাটাকেও বেটে নিয়েছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আলুটা যেহেতু পাতলাভাবে কাটা ছিল, তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আলুটাকে তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। এবার ভেন্ডিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। 5-10 সেকেন্ড একটু ভেন্ডিটাকে নেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য একটু লবণ। এবার লো হিটে ভেন্ডিটাকে ঢাকা দিয়ে আমি 1 মিনিট রান্না করে নিচ্ছি। আর সেই সময় 2টো টমেটো আর 1 টুকরো আদাটাও আমি বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেন্ডিটা ভাজতে ভাজতেই টমেটো আর আদা বাটা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দিলাম। ভেন্ডিটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। এবার আবারও একটু অল্প সামান্য তেল দিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোটা জিরে। তারপরে টমেটো আর আদার পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটো আর আদার পেস্টটাকে ভালো করে একটু কষে নিতে হবে। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ চিনি দিয়েছি। এবার যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে বন্ধুরা, এটাকে ভালো করে কষতে হবে। টমেটোটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি সর্ষে, পোস্ত, বাদাম, ধনে জিরে যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। তারপর এটাকে ঢাকা দিয়ে 1-1.5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে 1-2 মিনিট একটু আলুটাকে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডি দেওয়ার পরেও আরো 1 মিনিট এটাকে একটু কষে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলা বাটার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে আমি 5-7 মিনিট রেখে দেবো একদম লো হিটে। ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আলু আর ভেন্ডি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা এর মধ্যে দিতে পারেন, কিন্তু ভেন্ডি রেসিপিতে ধনেপাতা খুব একটা আমার পছন্দ নয়, যার জন্য আমি ধনেপাতা দিইনি। তাহলে তৈরি হয়ে গেল আলু ভেন্ডির এই রেসিপি। অনেকে এটাকে ঝালও বলে থাকেন, অনেকে সর্ষে ভেন্ডি বলেন। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন,
যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকুন, নমস্কার।